অস্তিত্বহীন বা অদৃশ্য, কিন্তু পাওয়ার বা এনার্জিতে ভরপুর। এমন কোনো বিষয়কে যখন বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে অক্ষম, তখন তার নাম দেন ডার্ক এনার্জি। চলুন আমরা একটা উদাহরণ দেখে আসি। আমাদের সৌরমণ্ডলের সবথেকে ভারী বস্তু হলো সূর্য নিজেই। আমরা জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের দিকে আকর্ষণ করছে। এখন সূর্যের নিকটে যে বস্তুটি আছে তার প্রতি সূর্যের আকর্ষণ ক্ষমতা একটু বেশি, আবার সূর্যের থেকে যে দূরে অবস্থান করছে তার প্রতি সূর্যের আকর্ষণ ক্ষমতা একটু কম। এর ফলে সূর্যের নিকটবর্তী গ্রহগুলো তুলনামূলক একটু বেশি স্পিডে ঘুরছে, আবার সূর্য থেকে দূরবর্তী হওয়ার কারণে আকর্ষণ ক্ষমতা হ্রাস পায়। এর ফলে ওই গ্রহগুলো তুলনামূলক একটু কম স্পিডে ঘুরছে। কিন্তু এই একই নিয়ম আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে ব্যতিক্রম। 1970 সালে বেলারমিন লক্ষ্য করেন যে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির কেন্দ্রে তারার যে গতি, তার থেকে অনেক দূরের যে তারা অবস্থান করছে তার গতি একই। তখন তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে দূরের স্টারগুলো এমন একটি অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যা দেখা যায় না, আর এই অদৃশ্য শক্তির নাম দেন তিনি ডার্ক ম্যাটার। এই একই বিষয় তিনি অন্যান্য গ্যালাক্সির স্টারের ভিতরেও লক্ষ্য করেন।